এখনকার দিনে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা কিন্তু খুবই সহজ। তারপরেও তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছো না। তার কারণ কি, তোমরা চ্যানেলের ক্রাইটেরিয়াটাকেই পূরণ করতে পারছো না, সেই কারণে তোমরা মনিটাইজটা অ্যাপ্লাই করতে পারছো না। তো এমতো অবস্থায় দেখো, এখানটায় আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা মাত্র ভিডিও, এই ভিডিও থেকে 1,18,400 ভিউজ হয়েছে। তো এই 1,18,400 ভিউজে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি? 6,600 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। একটা চ্যানেলকে মনিটাইজ করতে কি দরকার হয় না, 4,000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হয়। সেখানে কত পেলাম না, 6,600 ঘন্টা। তারপরে দেখো আমি কত সাবস্ক্রাইব পেলাম একটা ভিডিও থেকে, এই দেখো 6,600 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি আমি এই একটা ভিডিও থেকে। তার মানে কি, যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1,000 সাবস্ক্রাইবার দরকার, সেখানে 6,600 আমি সাবস্ক্রাইবার পেয়েছি। মানে আমি 6খানা চ্যানেলকে মনিটাইজ করার পরেও আমার সাবস্ক্রাইবার থেকে যাবে। এদিকে যদি আমি তোমাদেরকে বলি, এই যে ওয়াচ টাইমটা কত পেলাম না, 6,600 ঘন্টা। কত দরকার না, 4,000 ঘন্টা দরকার, মাত্র 4,000 ঘন্টা। 4,000 ঘন্টা দরকার, সেখানে আরো 1,600 ঘন্টা এক্সট্রা হয়ে গেছে মাত্র একটা ভিডিওর ওয়াচ টাইম। আর তোমরা কত কত ভিডিও আপলোড করে যাচ্ছ চ্যানেলে, 100 প্লাস, কেউ 200 প্লাস, কেউ 300 প্লাস, কেউ 500 প্লাস ভিডিও আপলোড করেছো, এখনো পর্যন্ত চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারোনি। তো তোমাদেরকেই বলছি, ইউটিউবটা ছেড়ে দাও, ওরকম ভিডিও করে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? ওরকম গাদার খাটনি খেটে লাভ নেই। একটু স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করো, সঠিক কাজ করার চেষ্টা করো, একটু শিখে কাজ করার চেষ্টা করো। তোমরা র্যান্ডামলি ইউটিউবে এসছো, একটা চ্যানেল বানিয়েছো, ভিডিও বানিয়ে যাচ্ছ, গড়ে ভিডিও বানিয়ে যাচ্ছ, কোন ভিডিও চলবে কি চলবে না সেটা তুমি দেখছোই না একদম। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে বলবো সম্পূর্ণ একটু দেখো। যদি দেখতে পারো, যা দিন লাগিয়ে দিয়েছো, যা নষ্ট হয়েছে, আগামী অল্প কিছুদিনের মধ্যেই, হতে পারে 15 দিন, হতে পারে 1 মাসের মধ্যে, তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে অ্যাপ্লাই বাটন পেয়ে যাবে, অ্যাপ্লাই করে মনিটাইজ করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বলছি বন্ধুরা, যারা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চাও, আমার মতন প্লে বাটন নিতে চাও, পেছনে দেখো 2 প্লে বাটন, আমার নিজের চ্যানেলের প্লে বাটন, অন্য কারোরটা দেখাই না। বুঝতে পেরেছো? নিজের দেখাই। তো এরকম প্লে বাটন পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো, সম্পূর্ণ দেখো। তারপরে তোমরা পারবে তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে। কিন্তু কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এবার আমি তোমাদেরকে দেখাবো চ্যানেল মনিটাইজ করা কতটা সহজ। দেখো, গাধার মতন খাটনি না করে একটু পারফেক্ট কন্টেন্টে ফোকাস করো। বুঝতে পেরেছো? তোমরা শুধু প্রতিদিন ভিডিও দিতে হবে বলে ভিডিও দিয়ে যাও, কিন্তু কোনো লাভ নেই ওরকম ভিডিও দিয়ে। যে ভিডিও লোকে দেখতে পছন্দ করবে সেরকম ভিডিও দিতে হবে তোমাকে। দেখো, সবার প্রথমে দেখাই তোমাদেরকে, আমার এই যে ভিডিওটার মধ্যে 6,600 ঘন্টা পেলাম, কত ভিউজ না, 1,18,452টা ভিউজ হয়েছে আমার এখানে। ঠিক আছে, আমি 6,600 সাবস্ক্রাইব পেয়েছি। যদি অডিয়েন্স রিটেনশনটা একটু তোমাদেরকে বলি, এখানে একটু দেখো, এই হচ্ছে আমার ইন্ট্রো সেকশন, এই ইন্ট্রো সেকশন এটা। ঠিক আছে, এবার যদি আমি টপ কমেন্ট লোকের একটা হয়, আমার 2খানা টপ কমেন্ট দেখতে পাচ্ছ, একটু ক্লিক করি, দেখো এই যে এতটা টপ মোমেন্ট পেয়েছে আমার এই ভিডিওটার মধ্যে, 2 জায়গায় এতটা করে টপ মোমেন্ট পেয়েছে। তারপরে দেখো, লোকেদের স্পাইক থাকে না, এই যে এটা থাকে না লোকেদের, আমার দেখো স্পাইকও রয়েছে, তাও 2 জায়গায় রয়েছে। লোকে বুঝতে পারছে না, আবার রিপিটে দেখছে, বুঝতে পারছে না এই পোর্শনটা কি বললাম আমি, বুঝতে পারেনি, আবার দেখছে, বারবার দেখছে, শিখছে। বুঝতে পেরেছো? তো এইখানটা দেখতে পেয়ে 2বার স্পাইক। আর ডিপটা থাকা উচিত নয়, তবু আমার এখানটা ডিপ এক জায়গায় রয়েছে একটুখানি, এখানটাতে এই ডিপটা মানে লোকে স্কিপ করে গেছে, তাও অল্প একটুখানি। আর তোমাদের ডিপ মানেই কি না, এখান থেকে শুরু করে এই পুরোটা তোমাদের ডিপ হয়ে যায়, আর এখান থেকে একটুখানি ইন্ট্রোটা লোকে যা একবার দেখেছে একটুখানি, ব্যাস এইটুকুই, এর বাইরে আর কোনো কিচ্ছু নেই।
বুঝতে পেরেছো? তো এখন তোমাকে চেষ্টা করতে হবে এমন কন্টেন্ট দেওয়ার যে কন্টেন্ট লোকে ভালোভাবে দেখবে, লোকেদের পছন্দ হবে। বুঝতে পেরেছো? দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছি বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ভিডিওতে রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ কত? 4539, যেটা তোমার রিয়েল টাইম ভিউজ। আমার এই একটা ভিডিও রিয়েল টাইম ভিউজ, তোমার চ্যানেলের টোটাল রিয়েল টাইম ভিউজ এটা না। যদি এটা থাকে তবুও তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো 6 মাসের মধ্যে, কিন্তু তোমাদের এটা নেই। রিয়েল টাইম ভিউজ কত থাকছে তোমাদের? না 50টা, 100টা, 200টা, এই তোমাদের রিয়েল টাইম ভিউজ হচ্ছে। তাহলে থোড়ি তোমাদের সাবস্ক্রাইবার আর ভিউজ ওয়াচ টাইম পূরণ হবে? কিচ্ছু পূরণ হবে না। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো ভিউজ ওয়াচ টাইম পূরণ করার একটা সব থেকে ভালো মেথড। ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার সব পাবে তোমরা। খুব সহজ একটা মেথড তোমাদেরকে আমি এই ভিডিওতে এই মুহূর্তে দেখিয়ে দেব। সেই জন্য আমি তোমাদেরকে বলবো একদম স্কিপ না করে ভিডিওটাকে দেখবে। স্কিপ না করে যদি ভিডিও দেখো তাহলে তোমরা শিখে যাবে, তারপরে কিন্তু তোমরা সেইভাবে কিন্তু কাজ করে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করতে পারবে। তো এখন তোমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে না, ওয়াইটি স্টুডিওতেই আসতে হবে। ওয়াইটি স্টুডিওতে এসে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবে। এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স, এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে সোজাসুজি একদম পুরো এখান থেকে এই ট্রেন্ড সেকশনে চলে যাও। ঠিক আছে? চলে গেলে ট্রেন্ড সেকশনে সর্বপ্রথম কাজ কি করতে সেটা দেখাচ্ছি আর কি আগে। বুঝতে পেরেছো? এখান থেকে তুমি দেখো এই যে টপ সার্চেস রয়েছে, এখানটা একটু অ্যারোতে ক্লিক করে দাও। ক্লিক করার পরে একটু এখানটায় ক্লিক করে দেখো তোমার চ্যানেলে কি কি সার্চ চলছে, কোন কোন টপিক লোকে সার্চ করছে, আর ইউটিউব তোমাদেরকে দেখাচ্ছে এগুলো টপ সার্চ তোমার চ্যানেলের। ঠিক আছে? এগুলো লোকে সার্চ করছে। তো সেক্ষেত্রে তোমাকে এই ধরনের রিলেটেড তোমাকে কন্টেন্ট বানাতে হবে। আমি কিন্তু এই ধরনের রিলেটেড কন্টেন্টটি কিন্তু বরাবরের জন্য বানিয়ে থাকি। এটা হচ্ছে আমার কাজ, আমি এইটাকেই ফলো করছি বলে চ্যানেলটা এখনো স্টেবল চলছে। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে তোমরা এই কাজটা সর্বপ্রথম করবে। এখান থেকে তোমার টপিক বাছাই করে নেবে। তারপরে আরেক জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে সোজা অডিয়েন্সের মধ্যে চলে আসো। অডিয়েন্সে চলে আসার পরে সোজাসুজি একটুখানি ওপরের দিকে তোলো। তোলার পরে এইখানটায় দেখতে পাবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এখানটায় চলে আসবে। আসার পরে এখানে ক্লিক করবে। এখান থেকেও তুমি টপিক বানাবে। তারপরে নিজের থেকে তুমি অল্প কিছু টপিক বানাবে, বাদ বাকি সবটাই ইউটিউব থেকে নিয়ে নেবে। ঠিক আছে? তো এইখান থেকে তুমি দেখে নিলে তোমার টপিক তৈরি হয়ে গেল। এবার সেই টপিকটাকে ভালো করে বানাতে হবে। তুমি টপিকের আইডিয়া তো পেয়ে গেছো, 2 জায়গা থেকে তোমাকে দেখালাম। নিজে থেকে মাথা অতটা বেশি ঘামাতে হচ্ছে না। এবার তুমি যে টপিকটা বানাচ্ছ সেটা ফেস ক্যাম হোক বা ফেস ছাড়া হোক, তাতে কোনো সমস্যা নেই। যেটা বানাবে পারফেক্টলি বানাবে, অল্প হোক ভিডিও। ঠিক আছে? দেখো তোমরা কি করো না, আমাকে ইউটিউবে ভিডিও করতে হবে তাই তাড়াহুড়ো করে একটা ভিডিও দিয়ে ছেড়ে দিয়ে ব্যাস হয়ে গেল, কোনো রকমে বানালে কোনো রকমে আপলোড করে, না এমনটা নয়। ফ্রেশলি তোমাকে কন্টেন্টটা বানাতে হবে, সেটাকে সঠিক নিয়ে এডিটিং করতে হবে, তারপরে সঠিক নিয়ে ভিডিওটাকে আপলোড দিতে হবে, এবং লং ভিডিও হলে অতি অবশ্যই তোমার থাম্বনেলটা ভালো বানাতে হবে। ঠিক আছে? এইটা করে দিলে, এইটা করে দেওয়ার পরে তোমরা সোজাসুজি তোমাদের কন্টেন্ট অপশনে চলে আসো। যে ভিডিও আপলোড করেছো সেই ভিডিওর কন্টেন্টের মধ্যে চলে যাও। এই যে আমি চলে গেলাম, কন্টেন্টে এসে ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইবার এখান থেকে দেখো এই যে পেন্সিল আইকন, এই পেন্সিলের মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে? এই পেন্সিলে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এইবার এখান থেকে এই যে এখানে রয়েছে কি না শো মোর রয়েছে, এই শো মোরের মধ্যে ক্লিক করে দাও। দেখো এখানটায় আমি তোমাদেরকে একটুও বলবো না যে তোমরা তোমাদের ভিডিও থাম্বনেলটাকে চেঞ্জ করো, টাইটেলটাকে চেঞ্জ করো, ভিজিবিলিটি চেঞ্জ করো, অডিয়েন্স চেঞ্জ করো, ট্যাগ প্রোডাক্ট লাগাও, ডেসক্রিপশন ঠিক করো, লোকেশন ঠিক করো, প্লে লিস্ট করো, কিচ্ছু বলবো না আমি। কিন্তু কি বলবো, এবার দেখো একটু উপরের দিকে তোলো। এইখানটাতে তুমি একটা জিনিস দেখতে পাবে, সেটা কি না, এইখানটাতে তুমি দেখতে পাবে এই যে কমিউনিটি অপশন রয়েছে, এইখানটাতে তোমাকে আসতে হবে। ঠিক আছে? এইবার এইখানটাতে একবার ক্লিক করো। ক্লিক করার পরে সর্বপ্রথম একদম ওপরেই তুমি দেখতে পাবে কি ইনভাইট এ কোলাবোরেটর। ঠিক আছে? তো এই ইনভাইট এ কোলাবোরেটরের উপরে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এখানটাতে কি লেখা রয়েছে না সার্চ ফর এ চ্যানেল, এটা লেখা রয়েছে। তারপরে এখানটাতে কি লেখা রয়েছে না ইউর ইন কন্ট্রোল। ঠিক আছে? তারপরে এক্সপেন্টেড রিচ আর হচ্ছে ফুল অনারশিপ। ঠিক আছে? তো এইখানটাতে তুমি যদি কোলাবোরেশন করো তাহলে তোমার চ্যানেলের কিন্তু রিচ বাড়বে, তোমার চ্যানেল প্রচুর লোকের কাছে কিন্তু পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? তো সেই রকম ভাবে তোমায় কিন্তু কোলাবোরেশনটা করতে হবে। তো কোলাবোরেশনটা তো আর একা একা হয় না,
কোলাবোরেশন করতে হলে তোমার সঙ্গে অন্য তোমার থেকে বড় ক্রিয়েটারের যোগাযোগটা থাকতে হবে, এটা তোমাকে রাখতে হবে। তুমি কিভাবে রাখবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছো? তুমি ফেসবুকের মাধ্যমে রাখতে পারো, ইনস্টার মাধ্যমে রাখতে পারো, বা যে কোনো ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাখতে পারো, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছো? এটা তোমাকে রাখতে হবে। তাই বলে এমনটা নয় যে আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে 10টা, আমি 10 মিলিয়ন যা সাবস্ক্রাইব রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করবো, এমনটা কিন্তু কোনোদিনই হবে না। সাপোজ আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার 2,27,000 প্লাস, আমি কি এখন এখানটাতে মনোজ দেখে সার্চ করলে আমি মনোজ দেখে কি পাবো? MANOJ, এই যে মনোজ দে এসে গেছে, দেখো এই যে মনোজ দে। আমি কি এর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো? 7.57 মিলিয়ন সাবস্ক্রাইবার, 7.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে, না পারবো না। সেই জন্য আমায় কি করতে হবে না, আমার যেই সাবস্ক্রাইবার রয়েছে তার থেকে অল্প কিছু বেশি, বা ধরো তার ডবল, বুঝতে পেরেছো? এমন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আমার যোগাযোগ করতে হবে, বুঝতে পেরেছো? তো সেরকম তোমাদেরকে করতে হবে। যদি তোমার চ্যানেলের মধ্যে 50 সাবস্ক্রাইবার থাকে, তুমি চাইবে 500 সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছো? যদি তোমার 500 থাকে, তাহলে তোমাকে 1-1.5 সাবস্ক্রাইবার রয়েছে এমন, তার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, করে তার সঙ্গে কোলাবোরেশনটা করতে হবে, বুঝতে পেরেছো? তো কোলাবোরেশনটা কি করে করবে? দেখো এখানে তুমি যার সঙ্গে কোলাবোরেশন করতে চাও, যেমন ধরো আমার আরেকটা চ্যানেল রয়েছে YOUTUBER, ইউটিউবার হাউ সাপোর্ট এস, এই যে এই আমার একটা চ্যানেল আছে, ছোট চ্যানেল। সাপোজ ধরো আমি এর সঙ্গে কোলাবোরেশন করব, তাই এর মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরেই এখানটাতে আমি এটা চাইলে অ্যালাউ করতে পারি, না চাইলে না করব, কোনো অসুবিধা নেই। তারপরে ক্রিয়েট লিঙ্ক, ঠিক আছে? তো এখানটাতে ক্রিয়েট লিঙ্কের মধ্যে ক্লিক করে দেব। এবার আমি চাইলে এখান থেকে আমি লিঙ্কটাকে কপিও করতে পারি, বা এই শেয়ারের মধ্যে ক্লিক করতে পারি। এই শেয়ারের মধ্যে ক্লিক করলে এখানটাতে আমার হোয়াটসঅ্যাপ চলে আসছে, দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ এসে গেছে। তারপরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি, বা ওই লিঙ্কটা কপি করলাম, তারপরে ফেসবুকে কি মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে যেখানে পারবো আমি সেখানে শেয়ার করতে পারবো লিঙ্কটাকে। তারপর সে যদি অ্যাকসেপ্ট করে তবে কিন্তু কোলাবোরেশনটা হয়ে যাবে। তো সেই জন্য তোমরা কেউ তোমার থেকে বিশাল বড় ক্রিয়েটার তার সঙ্গে করতে যাবে না, আর সব সময় চেষ্টা করবে তোমার যে ক্যাটাগরিতে তুমি চ্যানেল করেছো তারও যেন সেম ক্যাটাগরি হয়, তাহলেই কিন্তু বেনিফিটটা তুমি পাবে। তোমার হচ্ছে ক্যাটাগরি কুকিং এর, তুমি দেবে একজন গেমিং ক্যাটাগরির সঙ্গে, তাহলে কিন্তু হবে না। তোমার ক্যাটাগরি হচ্ছে টেক ক্যাটাগরি, তুমি দেবে একজন কুকিং ক্যাটাগরির সঙ্গে, সেটাও কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু কোনো লাভ হবে না, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে তোমার ক্যাটাগরি যেটা সেই ক্যাটাগরির ক্রিয়েটারদের সঙ্গে কিন্তু কোলাবোরেশনটা করার চেষ্টা করবে, তাহলে সব থেকে বেশি বেনিফিট কিন্তু পাবে। তো প্রত্যেকটা ভিডিও যখনই আপলোড করবে তখন এই কোলাবোরেশনটা করে দেখো, তোমার চ্যানেলের মধ্যে নতুন নতুন অডিয়েন্স আসবে। ইউটিউব তো পরিষ্কার বলে দিয়েছে। তো অডিয়েন্স যখন আসবে, সেই জন্যই তোমাকে শুরুতে বললাম ভালো কন্টেন্ট তোমাকে কিন্তু দিতে হবে। ভালো কন্টেন্ট দিলে ভালো অডিয়েন্স পাবে, অডিয়েন্স আসলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে, ভিউজ হলে ওয়াচ টাইম হবে, এবং সাবস্ক্রাইবারও কিন্তু আসবে, বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া খুব কম সময়ের মধ্যে পূরণ করে চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।